নমস্কার বন্ধুরা, রান্না অ্যান্ড আড্ডা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা একটি নতুন রেসিপি বানাতে চলেছি। এটাকে আমরা 2-in-1 রসগোল্লা বলছি, নাম দিয়েছি। তো এটা কিভাবে বানানো যায় আর কি সহজে বানানো যায় সেটাই আমরা আজকে চলো দেখে নিচ্ছি। তো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমাদের ছানাটা ভালো করে আমরা মেখে নিয়েছি এমনি, আর এখানে আছে হচ্ছে ময়দা আর 1 চিমটি বেকিং পাউডার। তো এটা আমি এই আটাটা ছানাটার মধ্যে দিয়ে দেবো আর মেশাবো। এবার হচ্ছে চিনি যে যেরকম মিষ্টি খেতে চাও সে সেরকম মিষ্টি দেবে এখানে। আর আমরা চিনি শিরাও করবো, তো সেই বুঝে মিষ্টিটা এখানে অ্যাড করতে হবে। তো এবার এটাকে আমি একটু ভালো করে মেখে নেব সব কিছু মিশিয়ে। তো ছানাটাকে মেখে নিয়েছি এবং ভালো করে মাখা হয়ে গেছে। এবার ওখান থেকে আমরা দুটো ভাগ করে নিয়েছি। তো একটা ভাগের মধ্যে আমি একটু কালার মেশাবো, তো সেই জন্য এখানে দুটো ভাগ করা হয়েছে। তো চলো দেখে নিই কী কালার মেশাচ্ছি। তো একটার মধ্যে আমি একটু পিঙ্ক ফুড কালার মেশাবো, তো এই জন্য এই পিঙ্ক ফুড কালারটা নিয়েছি। আর এইটা একটু স্ট্রবেরি এসেন্স দেবো এর মধ্যে, তো এই দুটো এখানে রাখলাম। তো এই একটার মধ্যে তো আমার স্ট্রবেরি ফুড কালার আর একটার স্ট্রবেরি এসেন্স মিশিয়ে ওটা আমরা মেখে রেখে দিয়েছি। এবার যেটার মধ্যে আমরা কোনো কালার মেশাইনি তার মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স আছে সেটা দিয়ে দেবো, দিয়ে একটু মেখে নেব। এবার এই দুটো পোর্শন থেকে অল্প অল্প নিয়ে একসাথে বল করে নেব। তো চলো দেখি, আমরা এখান থেকে একটু নিলাম, এখান থেকে একটু নিলাম, দুটো মিশিয়ে একসঙ্গে বল আকারে গড়ে নেব। তো দেখতে পাচ্ছ আমরা কিভাবে বলটা করে নিচ্ছি। তো আমরা এইভাবে বলটাকে গোল করে নিলাম। আমাদের এইরকম একটা গোল শেপের একটা মিষ্টি তৈরি হয়ে গেল। তো এইরকম করে সব কটা নিয়ে ফিরে আসছি। তো এবার আমরা চিনি শিরাটা বানাবো। তো আমরা আন্দাজ মতো একটা চিনি পরিমাণ এখানে দিয়ে নিচ্ছি। ধরে নাও 1/2 কাপ মতো চিনি দিয়েছি, ওরকম আন্দাজ অনুযায়ী জল দিয়ে দেবো। শিরাটা এমনভাবে করতে হবে যাতে চিটচিটে শুধু চিনিটা গলে যায় আর একটু হালকা চিটচিটে ভাব চলে আসে। এছাড়া বেশি আমরা গাঢ় করব না। তো আমি এখানে 4টে এলাচ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে এলাচ থেতেও করে দিতে পারো, এলাচ গুঁড়োও দিতে পারো। আমার কাছে এলাচ গুঁড়ো নেই, তো আমি 4টে এলাচ ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। তো এখানে চিনিটা সম্পূর্ণ গুলে গেছে। তো এবার আমরা যে বলগুলো রেডি করে রেখেছিলাম এবার সেগুলো এক এক করে দিয়ে দেবো। এই যে এই বলগুলো রেডি করে রেখেছিলাম এগুলো এক এক করে এবার এখানে ছেড়ে দেবো। তো আমরা বলগুলো এখানে ছেড়ে দিলাম। এবার এটাকে আমরা না নেড়ে হতে দেব আধ ঘন্টা। তো আধ ঘন্টা পর ফিরে আসছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই মিষ্টিটা রেডি হয়ে গেছে। তোমরা এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো তোমাদের আমি একটা চলো কেটে দেখাচ্ছি যে মিষ্টিটা কেমন হয়েছে। আর এই মিষ্টিটার নাম আমি দিয়েছি 2-in-1 রসগোল্লা। তো আমি তোমাদের কেটে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের মিষ্টিটা রেডি হয়ে গেছে। তো চলো আমি তোমাদের কেটে দেখাই। দেখতেই পাচ্ছ যে কত সফট হয়েছে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বন্ধু আর ফ্যামিলিদের সঙ্গে শেয়ারও করে দিও।